স্বপ্ন দেখি, তবে স্বপ্ন তো স্বপ্নই। শাকিব খান উনি হচ্ছেন মেগাস্টার। তো ওনার সাথে কাজ করার ইচ্ছা কার থাকবে না, সবার আছে। এটা এটা কেন জানি না যে আপনারা মানে এরকম কোশ্চেন করে বসেন, কারণ এটাতে দ্বিধা দ্বন্দ্বে মানে দ্বিধাগ্রস্ত হয়ে যায়, কারণ আমরা অনেক ছোট। উনি আমাদের থেকে অনেক মানে উনি আমাদের পর্যায়ে পড়েন, উনি অনেক উপরে চলে গেছেন, এবং উনি যদি আমাদের সাথে কাজ করার এরকম সুযোগ আসে, তো সেটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হবে। এখন আমার মনে হয় যে আমার সাথে ওইটা স্ক্রিনে ওনাকে মানাবে কিনা, আমাকে ছোট লাগবে কিনা, এটাও একটা বিষয় আছে। আর আমার ওরকম সুযোগ আসবে কিনা, এটাও একটা বিষয় আছে। ইচ্ছা তো আছে বড় পর্দায় কাজ করব, ওটা এখনও পূরণ হয় নাই। স্বপ্ন দেখি, তবে স্বপ্ন তো স্বপ্নই। স্বপ্ন যদি কখনো বাস্তবে রূপ নেয় আলহামদুলিল্লাহ, না বাস্তবে রূপ না নিলেও কোনো সমস্যা নেই, কারণ স্বপ্ন তো স্বপ্নই। আমি যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। এটার কোনো শেষ নেই, মানে এইটা বলার কোনো নেই, কারণ কোথায় দেখতে চাই এটার কোনো বলা উচিতই না। কারণ হচ্ছে স্বপ্নটা সবসময় নিজের মধ্যে রাখতে হয় যে আমি নিজেকে কোথায় দেখতে চাই। এখন পর্যন্ত আমার বেশ কিছু কাজই প্রিয় আছে, একটা স্পেসিফিকভাবে বলা যাবে না। তবে রিসেন্টলি যে কাজটা মানুষকে খুব ইমোশনালি টাচ করেছে সেটা হচ্ছে মাটির মেয়ে, কারণ এটা আমি শত শত লাখ লাখ হচ্ছে মেয়ের গল্প বলেছি। মাটির মেয়ে যারা আছে তাদেরকে রিপ্রেজেন্ট করেছি। যেসব মেয়েরা আসলে আমাদের সমাজ, চারপাশের পরিবেশ, আত্মীয় স্বজন, মা বাবা এদের দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়, এরকম একটা চরিত্র করেছি। যারা আসলে অনেক ট্যালেন্টেড, অনেক স্বপ্ন নিয়ে বড় হয়, কিন্তু একটা সময় পর যে সমাজ, চারপাশের পরিস্থিতির কারণে সব কিছু মেনে নিতে বাধ্য হয়, তাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা বা স্বাধীনতা থাকে না। তো সেই জায়গা থেকে এরকম একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করেছি, যে একটা পাখির মতো একটা সুন্দর মেয়ের জীবন কিভাবে নষ্ট হয়ে যেতে পারে আমাদের সমাজের জন্য। এই আর কি, শত শত মেয়ের গল্প এটা। এরকম অসংখ্য চরিত্র আছে, অসংখ্য, মানে এটা আমি বলে শেষ করতে পারবো না, কারণ আমি এত সবসময় মুভি সিরিজ দেখতে থাকি, বা আমি নতুন নতুন গল্প আমার মাথায় ঘুরতে থাকে। তো আমার মনে হয় আমি এই চরিত্র করব, ওই চরিত্র করব। ইনফ্যাক্ট আমি চা খেতে খেতে চায়ের দোকানেও যখন বসে থাকতাম, তখন আমার সামনে যদি আমি দেখতাম কোনো একটা ক্যারেক্টার, মানে সেটা ছেলে হোক বা মেয়ে হোক, আমি চিন্তা করতাম যে আচ্ছা আমি যদি এই ক্যারেক্টারটা করি আমি কীভাবে করবো। আমি ক্যারেক্টার অবজার্ভ করি। তারপর আমার এমন অনেক ক্যারেক্টার করা হয়েছে যেগুলো আসলে আমি আশেপাশে থেকে অবজার্ভ করে ক্যারেক্টারগুলো নিয়েছি। তো এরকম অনেক আসলে ক্যারেক্টার আছে যেগুলো করার ইচ্ছা আছে, কিন্তু এখনও মনে হয় যে ওই ক্যারেক্টারগুলো করার জন্য সময় আসে নাই।